সারাদিন রোজা রাখার পর ইফতারিতে একটি হেলদি ডেজার্ট থাকলে শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ আর ডাব দিয়ে একটি মজাদার পুডিং রেসিপি, যেটা কিনা আপনি ইফতারিতে খেলে শরীর মন স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে, রিফ্রেশিং থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি শাঁসযুক্ত ডাব নিয়েছি, আর এরকম কচি শাঁসযুক্ত ডাবই নিতে হবে। ডাবের ভিতরে পানিটা আমি বের করে নিয়েছি। এবার আমি একটি ছোট কোকোনাট কাটার দিয়ে ডাবের শাঁসটাকে আমি কেটে নিচ্ছি, আর এরকম চিকন চিকন হবে। তো ডাবের শাঁসগুলোকে একটি বাটিতে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তবে চুলা এই পর্যায়ে কিন্তু বন্ধ রেখেছি। এখন আমি ডাবের পানি দিয়ে জেলি তৈরি করে নিব। তার জন্য একটি ছাঁকনির সাহায্যে ডাবের পানিটাকে আমি ছেঁকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার 1 কাপের একটু বেশি পরিমাণে ডাবের পানি হয়েছে, আপনাদের কম বা বেশি হতে পারে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। যে কোনো তরল খাবারকে জমাতে এই আগার আগার পাউডার ব্যবহার করা হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু ডাবের পানিটা একটু মিষ্টি কম থাকে, তাই চিনিটা ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবার সবগুলো উপকরণ ডাবের পানির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিব আর অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। যখন দেখবেন এরকম ফুটে আসবে, ওই পর্যায়ে 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। বেশি জাল করে ঘন করার একদম প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। জাল করা হয়ে গেলে এবার আমি এই গরম গরম ডাবের পানিটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাবের পানিটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এভাবেই আমি ফ্যানের নিচে রেখে দিব 40 মিনিটের মতো। এতে করে জেলিটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। এবার আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা ফুল ক্রিম দুধ, তবে চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু এই পুডিংয়ের টেস্টটা খুব ভালো আসে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এবার অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিব, আর এই দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিব। যখন দুধটা কিছুটা গরম হয়ে যাবে, ওই পর্যায়ে আমি অল্প একটু পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে দুধের সাথে দিয়ে দিচ্ছি। এতে করে এই দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে দুধ বেশি করে নিয়ে তারপর অনেকক্ষণ জাল করে তারপর ঘন করে নিতে পারেন। এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে কিছুটা কমিয়ে নিতে হবে, অর্থাৎ জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। বেশি ঘন করার প্রয়োজন নেই। 4 কাপ দুধ জাল করে 3 কাপ করে নিলেই হয়ে যাবে। যখন খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে অল্প একটু পানির সাথে আমি 2 চা চামচ আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশিয়ে দুধের সাথে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে তারপর দিতে হবে। গরম দুধের মধ্যে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে মিশতে চাইবে না। তাই এক্সট্রা করে কিছুটা পানির সাথে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর অ্যাড করতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো জাল করে নেব। আগার আগার পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। 1 মিনিট খুব ভালোভাবে দুধটাকে জাল করে নেওয়া হয়ে গেলে এই গরম দুধটাকে আমি যে পাত্রে পুডিংটা সেট করব, সরাসরি সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ওই প্যানেই এটা জমাট বেঁধে যাবে। তাই খুব দ্রুত গরম অবস্থাতে এটা যে পাত্রে পুডিংটা সেট করবেন ওই পাত্রে ঢেলে নিতে হবে। আর যে ডাবের পানিটা আমি জেলি তৈরি করে নিয়েছি, ওই জেলিগুলো এভাবে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যে ডাবের শাঁসটাকে কেটে নিয়েছিলাম সেই শাঁসগুলোকে এখন দিয়ে দিব। এই শাঁসগুলো দিয়ে ডাবের পুডিং তৈরি করলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন একটু কচি শাঁসযুক্ত ডাব ব্যবহার করার জন্য। ঝুনা নারকেল এখানে ব্যবহার করা যাবে না, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এই পুডিংটাকে আমি 30 মিনিটের জন্য রুম টেম্পারেচারে আসার জন্য এভাবেই রেখে দিব। তারপর ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রাখবো। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটি চাকু দিয়ে আমি 4-5টা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এতে করে মোল্ড আউট করতে খুব ইজি হবে, খুব সহজে মোল্ড আউট করে নেওয়া যাবে। একটি প্লেটে আমি মোল্ড আউট করে নিয়েছি আর এটা খুব সহজেই কিন্তু বের হয়ে এসেছে। আর এই পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছে। সুন্দর দেখানোর জন্য আমি একটি পুদিনা পাতা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি আপনাদের এই পুডিংটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং যদি আপনি ইফতারিতে রাখেন তাহলে 1 পিস পুডিং খেলে কিন্তু আপনার সারাদিনের ক্লান্তি 1 নিমিষেই দূর হয়ে যাবে। আর এরকম হেলদি একটি পুডিং আপনার শরীর মন স্বাস্থ্যের জন্য একটি পারফেক্ট ডেজার্ট। চাইলে ঈদের দিন এরকম একটি ডেজার্ট বানিয়ে মেহমান আপ্যায়ন করতে পারেন বা টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।